কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো মহাদেবের কণ্ঠ কেন নীল। এর আগের একটি ভিডিওতে আমি বলেছি যে মহাদেবের কণ্ঠ কেন নীল, তার মাথায় অর্ধচন্দ্র কেন, তার ব্যাখ্যাও আমি একরকম দিয়েছি। আজকে আমি যেটি বলবো সেটাও একটু অন্য রকম হবে, কারণ আজকে আমি যে কাহিনীটি বলবো এটি আমি শিব পুরাণ থেকে সংগ্রহ করেছি। আগের যে ভিডিওতে আমি বলেছিলাম যে মহাদেবের নাম নীলকণ্ঠ কেন বা তার মাথায় অর্ধচন্দ্র কেন, আমি সেই কাহিনী সংগ্রহ করেছিলাম বিষ্ণু পুরাণ থেকে। আমাদের যে 18টি পুরাণ আছে তার বিভিন্ন পুরাণে এক একটি কাহিনীর এক এক রকম ব্যাখ্যা দেওয়া রয়েছে, তাই সেভাবেই আমাদের বলতে হয়। তো প্রশ্ন হতে পারে যে একই কাহিনী কেন আলাদা আলাদা ব্যাখ্যা? সব পুরাণেরই লেখক হচ্ছে ব্যাস, তাহলে তিনি আলাদা কেন করেছেন? বলা হয় ব্যাস কিন্তু একজন নন, ব্যাস একটি উপাধি মাত্র। তাই একজন ব্যাসই কিন্তু এত পুরাণ রচনা করেননি, বিভিন্ন ব্যক্তি ব্যাস নাম নিয়ে বিভিন্ন পুরাণ রচনা করেছেন বলে জানা যায়। সমুদ্র মন্থন থেকে যখন বিষ উঠছে তখন চরাচর তো ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মা দেবতাদের বললেন ভোলা মহেশ্বরকে ডেকে আনতে। সমস্ত দেবতারা গিয়ে ভোলা মহেশ্বরকে ডেকে আনলেন। ভোলা মহেশ্বর এসে সমুদ্র থেকে উত্থিত বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন। তিনি পরে হয়তো এই বিষ ধ্বংস করবেন, কিন্তু আপাতত তিনি কণ্ঠে ধারণ করেছিলেন। আর মহাদেব ছিলেন অতীব সুন্দর দেখতে। দেবতারা মহাদেবের দিকে তাকিয়ে বললেন, আপনাকে অতীব সুন্দর দেখতে লাগছে, গলায় নীল রঙের জন্য আপনার সৌন্দর্য বেড়ে গেছে। ভোলা মহেশ্বর মৃদু হাসলেন এবং বললেন, তোমরা যখন বলছো আমার সৌন্দর্য বেড়ে গেছে, তাহলে আমার কণ্ঠেই আমি বিষ ধারণ করে রাখবো, যাতে তোমাদের কথা অনুযায়ী আমার সৌন্দর্য বৃদ্ধি পায়। তারপরেই কিন্তু মহাদেব তার কণ্ঠ থেকে বিষটা আর বিলীন করার কথা ভাবেননি, নিজের কণ্ঠেই তিনি রেখেছিলেন। সমুদ্র মন্থন থেকে চন্দ্রদেব উঠেছেন। দেবতারা মিলে চন্দ্রদেবকে মহাদেবের পাশে রেখে দিয়েছেন। মহাদেবের সৌন্দর্য আরও বেড়ে গেছে, তার শরীরের উজ্জ্বলতা যেন বেড়ে গেছে। দেবতারা আবার ভোলা মহেশ্বরকে বললেন, আপনার পাশে চন্দ্র থাকাতে আপনার ঔজ্জ্বল্য কিন্তু বেড়ে গেছে, আপনি চন্দ্রের একটু অংশ নিয়ে আপনার মস্তকে ধারণ করুন না। এ কথা শুনে মহাদেব চন্দ্রের একটি কলা নিয়ে নিজের মস্তকে ধারণ করেছিলেন। তারপর থেকেই মহাদেবের মস্তকে সব সময় একটি চন্দ্রকলা বিরাজ করে। বন্ধুরা, আজকের এই পর্যন্ত, পরের দিন বলবো অন্য কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।